হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বৃহস্পতিবার যেহেতু দুষ্টুর স্কুলে প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামটা অনেকটাই রাত অবধি চলেছিল, সেই 9টা অবধি। সেই জন্য কিন্তু শুক্রবার ওদের স্কুল ছুটি ছিল। আর এই যে আজকের দিনটায় ওদের স্কুল আছে, তাই দুষ্টু বলল আজকে আর স্কুল যাব না, একেবারে সোমবার থেকে স্কুল যাব। তো আমিও আর জোর করিনি, আমি বললাম ঠিক আছে, 1-8টা দিন কিন্তু সব বাচ্চাদেরই একটু বায়না মানাই যায়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আর আজকের দিনটা স্কুল যেতে হবে না, তুমি একেবারে সোমবার থেকেই যেও। তাই আমিও বলতে পারো আজকে কিন্তু সকালটা একটু দেরি করে শুরু করেছি। ওই 6:45 নাগাদ উঠেছি, তারপরে বাসি কাজকর্মগুলো সেরে এখন তো স্নান করে নিয়েছি। সাথে এইদিকে দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর কি বলতো, সোমবার আবার তোজোর ম্যাথের এক্সাম। তো সকাল থেকেই বলতে পারো মাথাটা আমার ভীষণভাবে ডিস্টার্ব রয়েছে। মানে যতক্ষণ না বাচ্চাদের পড়তে বসানো যায় না এই এক্সামের আগে, ততক্ষণ মাথার মধ্যে খুব একটা টেনশন ঘুরপাক করে। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, মিতালিদি লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, তোজোর পরীক্ষা খুব ভালো হোক এই কামনাই করি। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমরা তো ভালো থাকবোই, আর তোমাদের ভালোবাসায় ভালোও আছি। তুমি শুধু আশীর্বাদ করো তোজোকে, ও যেন ভালো করে পড়াশোনা করে, মন দিয়ে যেন পড়াশোনা করে। আসলে এত দুষ্টু না, কি বলবো, খুব চঞ্চল ওর মনটা। এই জন্যই আমার খুব টেনশন হয়। এমনি ওর পড়াশুনো নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যেহেতু এত অস্থির মনের মধ্যে, সেটা নিয়ে একটু বেশি চিন্তার। আর আজকে জানো তো অনেকটা দেরি করেই ওদের ডেকেছি, ডাকিনি বলতে পারো। তোজো উঠে গেছে একা একা 8:30টার সময়। হাজবেন্ড বলল প্রতিদিনই তো ওদের ডেকে তোলা হয়, তাই আজকের একটা দিন থাক, ওরা ওদের মর্জি মতন দেখি কটায় ওঠে। তো দেখি তোজো 8:30 নাগাদ উঠে গেছে। উঠে আবার আমার সাথে বসেছিল। আমি ওর আবার ম্যাথের জন্য মানে লেখাগুলো লিখে দিচ্ছিলাম, কারণ আমি যদি রান্নাঘরে চলে যাই ওকে ম্যাথগুলো দিয়ে গেলে ও একা একা করে নেবে, সেই হিসাবেই। আর তারপরে দুষ্টু উঠলো 9:15টার সময়। তখন তো আমি আর এদিকের বিছানা গুছাতে পারিনি, আর এখন সেই কারণে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। সকাল থেকে ভেবেছিলাম রান্নাবান্নাটা আজকে করে নেব তাড়াতাড়ি, কারণ বাইরে কিন্তু ভীষণ গরম দিচ্ছে। তো ভেবেছিলাম রান্নাটা তাড়াতাড়ি করব, কিন্তু ওই যে বললাম না, পরীক্ষা মানেই মা বাবার মাথা খারাপ। মা তো ভীষণ করে মাথা খারাপ হয়ে যায় বাচ্চার পরীক্ষা থাকলে। তাই ভাবছি কি যে আজকে আগে হাজবেন্ডকে টিফিনটা করে দেবো, যেহেতু ও কর্নফ্লেক্স খায়, একটু দুধ গরম করে দেবো, ওকে কর্নফ্লেক্স খাইয়ে দেবো। আর বাচ্চাদের জন্য টিফিনটা পরে করে ধীরে ধীরে রান্নাটা করব। আগে তোজোকে নিয়ে একটু সকালের দিক করে বসাবো। তো আগে এদিকে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আমাকে ঝিলি ব্যানার্জি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে দুষ্টুকে রাজা সেজে খুব সুন্দর লাগছে। আমি কিন্তু বলিনি ও রাজা, তুমি যে দেখে বুঝতে পেরেছো, এটা শুনে আমার খুব ভালো লাগলো। আর দিদি তুমি এমনিতেই সুন্দর, আজকে খুব মিষ্টি লাগছিল, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে চিরশ্রীদি কমেন্ট করেছিল, দিদি লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমার পাশ বালিশের কভারটা খুব সুন্দর, পেস্তা কালার, আমার খুব পছন্দের একটা কালার। আসলে কি জানো তো, আমার এই সাইড বালিশের কভারটা কিন্তু আমার মায়ের বাড়ি থেকে আনা। ওই যে মা মারা যাওয়ার পরে বেশ অনেক কিছু জিনিসই আনা হয়েছিল, তার মধ্যে এই কভারটা এনেছিলাম, কারণ এইটা একদমই নতুন ছিল, তো সেই জন্য। আর দেখো কথা বলতে বলতে তোজোকে আর দুষ্টুকে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, সাথে এই দিকের বিছানাটা গুছিয়ে নেব। আসলে অগোছালো ঘর বাড়ি দেখতে তো একদমই পছন্দ করি না, সেই কারণে মনে করি কি যে ঘর দুটো অন্তত যদি আমার পরিষ্কার থাকে, তাহলে মনের দিক থেকেও অনেকটাই শান্তি পাওয়া যায়। তারপরে আমি রান্না ধীরে করি, সেটা কোনো চাপের না, কিন্তু ঘর যদি একটু অপরিষ্কার থাকে সেটা দেখতেই খুব অস্থির লাগে। আর দেখো তোজোকে আমি করতে দিয়ে এসেছি ম্যাথ, তার মধ্যে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এইগুলো করতে করতেই আবার ওর কাছে যাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। একদিকে দুধ জাল বসিয়ে দিলাম, আর একদিকে ডাল সিদ্ধ। আর আজকে যেহেতু দিনটা শনিবার, সে কারণে কিন্তু আমাদের একদমই নিরামিষ। তো সেই জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আগে যেই সিদ্ধ করার রান্নাগুলো আছে সেগুলো করে নিচ্ছি। যেমন ওইদিকে দুধ জাল, ডাল সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি, সাথে এইদিকে কিন্তু আমি চাউমিনটাও মানে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এদিকে চাউমিনটা করে নিচ্ছি, কারণ ওদের পড়া থেকে উঠলেই তো আগে টিফিন দিতে হবে। কারণ তোজো অনেকক্ষণ ধরে বলছে আমার খিদে পেয়েছে, আমি তাই বললাম আগে তুমি ম্যাথগুলো কমপ্লিট করে নাও, তারপরেই খেতে দেবো। তো ওর কমপ্লিট হওয়ার আগে আগে আমার যদি টিফিনটা কমপ্লিট হয়ে যায়, ও একদিকে আমাকে খাতা দেবে, আমি একদিকে ওকে টিফিন দেবো, এরকমই একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে কি বলতো, এখনকার দিনে না বাচ্চাদের সাথে অনেক আর্গুমেন্ট করেই তাদের পড়াশুনো থেকে কাজ সমস্তটাই করাতে হয়। আমি তো তোদের সাথে এরকমভাবেই মেলামেশা করি বলতে পারো। আমাকে
স্মাইলি দীপা চ্যানেল থেকে দীপা কমেন্ট করেছিল, তুমি লিখেছিলে দিদিভাই তুমি যেখান থেকে সবজি বাজার করো আমাকে ওই অ্যাপটার নাম বলো। অ্যাপটা আমি তোমাকে বলে দিয়েছি, ওইটা হচ্ছে ডিল শেয়ার। আর তুমি লিখেছিলে দিদিভাই তুমি ভিডিও করো, আরও এগিয়ে যাও। আমি হয়তো হেরে গেলাম, প্ল্যাটফর্ম হয়তো আমাকে ছেড়ে দিতে হবে। ভুল করেও এই কাজটা করো না বোন। যদি এই চ্যানেলটা তোমার নতুন হয়ে থাকে আর তুমি যদি এই চ্যানেলের এই প্রথম কাজ করা শুরু করছো, তাহলে ধৈর্য রাখো। আমি তো বলবো ধৈর্য রাখো, একদিন না একদিন সাকসেস হবে। আর তুমি যদি মনে করো এটা আমার অনেক দিনের চ্যানেল, মানে অনেক দিন পুরনো চ্যানেল, তুমি কোনো কাজ করোনি, হয়তো রিসেন্ট ভিডিও ছাড়ছো, সেক্ষেত্রে বলবো তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করে তুমি কাজ করো, সাকসেস পাবে। আমার কিন্তু এটা 2য় নম্বর চ্যানেল। আমার একটা চ্যানেল ছিল অনেক পুরনো, মানে ওইটাতে কখনোই আমি কোনো কাজ করিনি, জাস্ট ইউটিউব ক্রিয়েট করা ছিল, ওই মানে জিমেল থেকে চ্যানেল একটা ক্রিয়েট করা ছিল। সেখানে আমি রিসেন্ট 2 মাস 3 মাস কাজ করেছি, তাতে কোনো ফলই পাইনি। 100-150 ভিউজ ওঠা মানে আমার কাছে অনেকটাই বড় ব্যাপার ছিল। তারপরেও ভেবেছিলাম আমি ইউটিউব করা ছেড়ে দেবো, কিন্তু কোথাও গিয়ে মনে একটা জেদ ছিল যে না, ইউটিউব আমাকে করতেই হবে। আর আমাকে খুব ভীষণভাবে সাপোর্ট করেছিল আমার হাজব্যান্ড আর আমার মা। ওরা বলেছিল কখনোই ছাড়বি না, দরকার হলে নতুন করে সব কিছু শুরু কর, কিন্তু ছাড়া যাবে না। তো তারপর আমি বলতে পারো ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে, হাজব্যান্ডের ভালোবাসায় আমি আবার এই চ্যানেলটা ক্রিয়েট করে নতুন করে কাজ করছি। এমনকি এখানে কিন্তু আমি মাঝে অনেকটা সময় ব্রেকও দিয়েছি, তোমরা জানো, প্রায় 7 থেকে 8 মাস কোনো কাজ করিনি। তারপরে এসেও কিন্তু তোমাদের ভালোবাসা আমি পেয়েছি। তাই বলবো যদি মনে হয় এই চ্যানেলটা তোমার গ্রো হচ্ছে না, তুমি আর একটা নতুন করে প্রপার এসইও করে চ্যানেল ক্রিয়েট করো। অনেক তো এখন টেক চ্যানেল আছে, সেগুলো ফলো করো, তারপরেই কিন্তু কাজ করা শুরু করো। আর দেখবে আমি তোমার কাজ দেখেছি, তুমি খুব ভালো কাজ করো, শুধু হয়তো চ্যানেলের প্রবলেম হতে পারে। তুমি চ্যানেল চেঞ্জ করো, দেখো হয়তো ভালো রেজাল্ট পাবে 1-2 মাসের মধ্যে। আর ইউটিউব মানেই কিন্তু হাল ছেড়ে দেওয়া নয়, ইউটিউব কিন্তু ভীষণ ধৈর্যের একটা প্ল্যাটফর্ম। এখানে ধৈর্য ধরে তোমাকে থাকতে হবে সাকসেসের জন্য। হয়তো আমরা সেরকমভাবে পপুলার কখনোই হতে পারবো না, আবার হতেও পারবো, কিন্তু নিজেদের একটা পরিচিতি, নিজেদের একটা ইনকাম তো করতে পারবো। এটাই কিন্তু একটা আমাদের মতন গৃহিণীদের কাছে অনেকটা বড় চ্যালেঞ্জ বলতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্নাবান্নাগুলো সমস্তটা সেরে নিয়েছি। আজকে তো খুব একটা বেশি পদ করিনি, সোয়াবিনটা না করলে নিরামিষের দিনে তোজো দুষ্টু কেউ খেতে চায় না। ওরা শুধু ডাল আর ভাজা হলেও হয়তো হয়ে যায়, কিন্তু একটা সবজির তো প্রয়োজন আছে। অন্যান্য যদি কোনো ভেজিটেবলস দিয়ে সবজি করি সেক্ষেত্রে ওরা খেতে চায় না। তাই একটু সোয়াবিন আলুর তরকারি করে নিয়েছি, সাথে একটু টমেটো ধনেপাতা দিয়ে ডাল। আর ওই যে কালকে ডিল শেয়ার থেকে যেই সবজিগুলো আনা হয়েছে তার মধ্যে ভেন্ডি আর পটলটা ভেজে নিয়েছি, আর বেগুনটা রয়েছে। এখন জানো তো আবার পরপর কিছুদিন নিরামিষ চলবে, কারণ আজকে বিকালবেলা আবার আসছে আমার ননদের ছেলে মেয়ে, মানে ওরা এখানে না 2 দিন থাকবে, আমার ভাগনা ভাগ্নি। তো সেটা কালকেই তোমাদের ভিডিওতে শেয়ার করব। আজকে রাত্রির থেকে ওরা আসবে, আর আজকে থেকে আমাদের বাড়িতে নিরামিষ বলতে পারো। ওরা তো ভেজিটেরিয়ান, ওদের জন্য আমাদেরও এখন এই টানা কদিন নিরামিষ চলবে, কারণ একজন মানুষ যখন আসবে তাদের পছন্দ মতনই তো আমাদের চলতে হবে। আর আমাদের এইরকম বাধ্যবাধকতা নেই যে মাছ মাংস ডিম এগুলো খেতেই হবে, আমরা সব নিয়েই মানিয়ে চলতে পারি। আর বলতে পারো তোচকেও কিন্তু আমি ছোট থেকে এরকমভাবেই মানুষ করেছি। আমাদের দুষ্টুটা আগে এইরকম ছিল না, ওর কিন্তু আবার মাছ মাংস ডিম ছাড়া চলতো না। তবে ওই যে বলে না মেয়ে সন্তান, আমরা কিন্তু সব জায়গায় গিয়ে সমস্ত পরিস্থিতি মানিয়ে নিতে পারি। আর মানুষের না খাওয়া দাওয়াটা মেন না, ভালোবাসাটাই মেন। ওই বাড়িতে হয়তো ওকে সবাই ভালোবাসতো, কিন্তু একটা মায়ের ভালোবাসা আর একটা ঠাকুমার ভালোবাসার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর তারপরেও বয়সের একটা ডিফারেন্স। আমার মা তো ওকে একদমই মানে কি বলবো, আমাদের ছোটোবেলা যেরকম মানুষ করেছে সেরকমভাবে ওকে মানুষ করতে পারতো না, বা সেই মানে তার সাইড থেকে সেই জিনিসটাও দিতে পারে না যেটা আমরা কিন্তু দুষ্টুকে দিই। তাই ও এখানে এসে সমস্তটা মানিয়ে নিয়েছে আমাদের সাথে সাথে, এটাও খুব ভালো লাগার জায়গা, জানো তো। আমাকে নূরজাহান খাতুন কমেন্ট করেছিল, তুমি লিখেছিলে দুষ্টু কি তোমার নিজের মেয়ে? হ্যাঁ গো, বলতে পারো ও এখন আমার কিন্তু নিজের মেয়ে। আর ওই যে রাত্রিবেলা বললাম না ভাগনা ভাগ্নি আসবে, সেই জন্য এই সকালবেলায় কিন্তু একটু ওই চানা মটরগুলো সেগুলো ভিজিয়ে দিয়েছি, কারণ এগুলো যদি এই সকাল করে ভিজিয়ে দিই, সকাল না এখন বলতে পারো ওই 12টা-1টা মতন বাজে, তো এইগুলো এখন ভিজিয়ে দিলে সন্ধ্যের মধ্যে কিন্তু বেশ সুন্দর টোপা টোপা ফুলে যায়। আর রাত্রিবেলা আজকে এইরকমই রান্না হবে, এইরকম চানা মশলা হবে, তার সাথে রুটি করে নেবো। চানাটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছিল রাত্রিবেলা, আর রাত্রের কোনো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। তোজোর পরীক্ষা নিয়ে বলতে পারো আমি খুব ডিস্টার্ব রয়েছি। এখন যতটা পাচ্ছি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি।
আমাকে পিউ সরকার কমেন্ট করেছে, পিউ লিখেছে, আমি তোমার ভিডিও দেখে কাজ করার অনেক এনার্জি পাই। আমার নতুন বাড়ি হচ্ছে, তোমার কাজগুলো দেখি আর ভাবি আমারও নতুন বাড়িটা ভালো করে সাজাবো, অনেক কাজ করব। আমার সংসার করতে খুব ভালো লাগে জানো তো। আর তুমি কি সুন্দরভাবে তোমার সংসারটা সামলাচ্ছ, আমার খুব ভালো লাগে। ভালো থেকো, লাভ ফ্রম বাঁকুড়া। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর সত্যি সংসারটাকে ভীষণ ভালোবাসার সাথে করি, আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি যেগুলো তোমরা ভীষণ পছন্দ করো। আর সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। তার মধ্যে সমস্ত কিছু তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। আর তোজোর ড্রেসটা না এখনও হালকা হালকা ভেজা রয়েছে, আকাশে প্রচুর মেঘ করেছিল তাই তুলে এনেছিলাম। আবার পরক্ষণে রোদ উঠে গেছে, আবার মেলে দিয়ে এসেছি। কারণ এই দুদিনই তো থাকে ড্রেসগুলো কাচার জন্য। আজকে দুষ্টুর ড্রেস কেচে দিয়েছি, সাথে তোজোর ড্রেসও কেচে দিয়েছি। আর প্রতিদিনে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো ধুয়ে দিতেই হবে। আর এখন সেগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়েছি। আর তারপরে অনেকটা সময় কাটিয়ে এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চ ছিল সয়াবিন আলুর তরকারি, ডাল আর সাথে ভাজা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।